তো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনারা অনেকেই আছেন যারা আবাস যোজনা প্রকল্পের উপভোক্তা, অর্থাৎ অনেকেই আবাস যোজনার ঘর পেয়েছেন, অনেকে ঘর পাননি, টাকাও পাননি। আবার অনেকে এমনও আছেন যারা এক কিস্তির টাকা পেয়েছেন বা দুই কিস্তির টাকা পেয়েছেন কিন্তু পুরোটা পাননি। কারো ঘর কিছুটা হয়ে আছে, বাকিটা সম্পূর্ণ হয়নি। এরকম পরিস্থিতিতে এক বিশেষ নিয়ম চালু করে দিয়েছে কেন্দ্র সরকার। প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে কেন্দ্রের তরফে এক নতুন নিয়ম জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গ থেকে যারা প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা পাচ্ছেন সেই সমস্ত উপভোক্তাদের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ উঠে এসেছে। যারা আবাস যোজনার ঘর পাচ্ছেন সেই সমস্ত গ্রাহকদের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার বিশেষ ধরনের কড়া পদক্ষেপ নিতে চলেছে এবং বাধ্যতামূলকভাবে এক বিশেষ নিয়ম জারি করে দিয়েছে কেন্দ্র সরকার। তো কি সেই নিয়ম এবং এই নিয়মের আওতায় কারা কারা পড়ছেন, কেন এই নিয়ম জারি করা হলো, এই সমস্ত বিভিন্ন বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। কারণ এতদিন আপনারা অনেকেই শুনেছিলেন বা অনেকেই শুনতে পাচ্ছেন যে কেন্দ্র টাকা দিচ্ছে না, যার কারণে আবাস যোজনার ঘর তৈরি হচ্ছে না। আবার এটাও শোনা যাচ্ছে যে কেন্দ্রকে হিসেব দেওয়া হচ্ছে না রাজ্যের পক্ষ থেকে সঠিকভাবে, যার কারণে টাকা আটকে আছে। এই সমস্ত বিভিন্ন চাপানুতর চলছে, আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যমে বা বিভিন্ন ভাবে সেগুলো শুনতে পাচ্ছেন বা জানতে পাচ্ছেন। তো এবার পশ্চিমবঙ্গের উপভোক্তাদের জন্য নতুন শর্ত চালু করলো কেন্দ্র। কি সেই শর্ত এবং এই শর্ত মানলে তবেই টাকা পাওয়া যাবে আবাস যোজনার, না হলে পাওয়া যাবে না। সে কারণে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং যারা যারা আবাস যোজনার প্রকল্পের গ্রাহক বা আবাস যোজনার প্রকল্পের যারা যারা সুবিধাভোগী, তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন, কোথাও স্কিপ না করে, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো রকম অসুবিধা না হয়। মূল বিষয়ে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল বেরিয়েছে, পিএম আবাস যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পাওয়ার নিয়ম বদল, নতুন ও পুরনো সবাইকে মানতেই হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে কেন্দ্রের তরফে জারি করা হলো গুরুত্বপূর্ণ এক ঘোষণা, তবে সকলের জন্য নয়, বিশেষত পশ্চিমবঙ্গ থেকে যারা এর সুবিধাভোগী তাদের উদ্দেশ্যেই এই নির্দেশিকা। রাজ্যের প্রধানমন্ত্রী আবাস যোজনার কিছু উপভোক্তাদের বিরুদ্ধে উঠে এসেছে মারাত্মক অভিযোগ, যার জন্য এবার সেই সকল গ্রাহকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। আবাস যোজনা ইন ওয়েস্ট বেঙ্গল, তাদের জন্য বাধ্যতামূলক হবে এক বিশেষ নিয়ম জানিয়েছে কেন্দ্রীয় সরকার। যারা সুবিধাভোগী বা যারা তালিকায় রয়েছেন উভয়কেই মানতে হবে সেই নিয়ম। পিএম আবাস যোজনা মূলত দেশের গরিব মানুষদের মাথা গোঁজা ঠাঁই দেওয়ার জন্যই শুরু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 25শে জুন 2015 সালে শুরু করেছিলেন। নাই তো মিলবে কঠিন সাজা। কি অভিযোগ এলো, এর বিরুদ্ধে কেন্দ্রের সিদ্ধান্তই বা কি, জেনে নেওয়া যাক। প্রধানমন্ত্রী আবাস যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা বা পিএম আবাস যোজনা হলো কেন্দ্রীয় সরকারের একটি উল্লেখযোগ্য প্রকল্প। বাসিন্দাদের পাকা ঘর তৈরি করে দেওয়ার জন্য 25,000 টাকা দেয় কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের মাধ্যমে। কেন্দ্রীয় তথ্য অনুযায়ী দেশের কয়েক কোটি মানুষ এই সুবিধা লাভ করেছেন এবং এখনো অনেকের নাম নথিভুক্ত আছে তালিকায়। বাংলা থেকেও এর উপভোক্তার সংখ্যা কম নয়। এবার পশ্চিমবঙ্গের এই সকল উপভোক্তাদের জন্য নতুন নিয়ম চালু করলো কেন্দ্র। 1 বছর আগেই এই পিএম আবাস যোজনা প্রকল্পকে পশ্চিমবঙ্গে বাংলা আবাস যোজনা নামে চালানোর অভিযোগ ওঠে রাজ্য সরকারের বিরুদ্ধে। তখন কেন্দ্রীয় মারফত বাধ্যতামূলক করা হয় যে এই প্রকল্প তৈরি সমস্ত বাড়ির ফলকগুলিতে বাংলা আবাস যোজনা নয় বরং পিএম আবাস যোজনা নামে লিখতে হবে। যাই হোক, কেন্দ্রের কথা মতোই কাজ চলছিল এরপর। কিন্তু সম্প্রতি এই নিয়ে আবারও এক অভিযোগ উঠেছে। কি অভিযোগ উঠেছে? শহর এলাকাগুলিতে পিএম আবাস যোজনার অধীনে হাউস ফর অল বা সবার জন্য বাড়ি বলে একটি প্রকল্প রয়েছে। এই নিয়ে অভিযোগ, পুরসভায় ক্ষমতাসীন শাসক দল নিজেদের পছন্দের লোকদের বাড়ি পাইয়ে দেওয়ার নামে ব্যবসা শুরু করেছে। বিরোধীরা তো বটেই, শাসক দলের কাউন্সিলরদেরও একাংশের অভিযোগ পুরো এলাকায় এমন বহু মানুষ আছেন যাদের একাধিক পাকা বাড়ি, এমনকি বহুতল থাকা সত্ত্বেও পৌরসভার সৌজন্যে বাড়ি পেয়েছেন। এইরকম একটি ঘটনার নজির পড়েছে বীরভূমের দুবরাজপুরের পৌরসভা এলাকায়। তাই এবার কেন্দ্রের মারফত বিশেষ সিদ্ধান্ত নেওয়া হলো এই ঘটনার বিরুদ্ধে। আবাস যোজনা নিয়ে কেন্দ্রের সিদ্ধান্ত।
পিএম আবাস যোজনা এর স্বচ্ছতা বজায় রাখতে এই সমস্ত অভিযুক্ত গ্রাহকদের বিরুদ্ধে এক কঠিন পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। এরপর থেকে এই যোজনার আওতায় তৈরি হওয়া বাড়ির সম্পূর্ণ হওয়া দেওয়ালে ইংরেজি ও বাংলায় প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম লিখতে হবে। তবে শুধু তাই নয়, পাশাপাশি সেখানে উপভোক্তার নাম, কোন অর্থবর্ষের টাকায় বাড়িটি তৈরি হয়েছে, কত টাকায় তৈরি হয়েছে, তার মধ্যে কেন্দ্র, রাজ্য ও উপভোক্তাদের অংশ কতটা সবই লিখতে হবে। গত মাসে প্রতিটি পুরসভায় রাজ্য নগরায়ণ সংস্থা এর তরফে এই নির্দেশ এসেছে। আর বিজ্ঞপ্তি আসতে না আসতেই সর্বপ্রথম পশ্চিমবঙ্গের দুবরাজপুর এলাকায় এর কাজ শুরু হয়েছে। সরকারি কর্মকর্তাদের মতে রাজ্যের অন্যান্য পৌরসভা এলাকাগুলিতেও অতি শীঘ্রই চালু করা হবে এই কর্মসূচি। যারা ইতিমধ্যেই পিএম আবাস যোজনার টাকা পেয়ে গেছেন আর যারা সুবিধার তালিকায় রয়েছেন, উভয়ের জন্যই এটি মানা বাধ্যতামূলক, জানিয়েছে কেন্দ্র। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন বিষয়টি ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে। আবাস যোজনার টাকা নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে ক্ষমতায় থাকা ব্যক্তিরা সেটিকে ব্যবহার করে চলেছে, কিন্তু কেন্দ্র থেকে এখন নতুন ধরনের নিয়ম চালু করা হয়েছে, যেটা আপনারা দেখলেন। তো এই নতুন নিয়ম সবাইকে মানতে হবে, তাহলেই বাড়ি তৈরির টাকা তিনি পাবেন, না হলে পাবেন না। আশা করি বিষয়টি আপনাদের কাছে পুরোপুরি ভাবে পরিষ্কার হয়ে গেছে। তো এই বিষয়ে যদি আরো কোনো প্রশ্ন থাকে এবং আপনারা কারা কোথা থেকে এই প্রকল্পের সুবিধা নিচ্ছেন, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটির সম্বন্ধে যদি আরো কোনো আপডেট আসে তাহলে অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। সে কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারা বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।